নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি মিষ্টি। আজকে বানাবো বিস্কুট আর ড্রাই ফ্রুটের মিষ্টি। তো চলো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে ড্রাই ফ্রুট, আর এখানে নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো, সেটাও খুব অল্প পরিমাণেই লাগবে। আর এখানে নিয়েছি ক্রিম বিস্কুট, আর এখানে পেস্তা বাদামটাকে রেখেছি ডেকোরেশনের জন্য। তো চলো এবার শুরু করা যাক। আগে আমরা এই পেস্তা বাদামগুলোকে চলো ছোট ছোট করে কুচি করে নিই, তারপরে বাকিটা দেখাচ্ছি। এদিকে দেখো, ক্রিম বিস্কুটগুলোকে আমি এরকমভাবে একটা মিক্সিং জারের মধ্যে এইভাবে ভেঙে গুঁড়ো করে নেব, ভালো করে একদম মিহি করে গুঁড়োটা করে নেব। দেখো, গুঁড়োটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে। আমি এবার এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে এইবার আমরা এই যেখানে যা ড্রাই ফ্রুটগুলো নিয়েছি সেইগুলোকেও কিন্তু আমরা পেস্ট করে নেব। এইটা কিন্তু খুব মিহি করে হবে না, কিছু দানা দানা থাকবে, সেটাই সেইভাবেই করব। এখানে খেজুর নিয়েছি, আমন্ড নিয়েছি, কাজু, কিশমিশ। এখানে কিন্তু কোনো কিছু জল বা চিনির প্রয়োজন হবে না, এই কারণ এটা ড্রাই ফ্রুট, অতএব এমনি মিষ্টি তার রয়েছে। আর যেহেতু খেজুর আর কিশমিশ যাচ্ছে, সেহেতু এখানে কিন্তু একটা আঠা আঠা ব্যাপারটাও চলে আসবে, যার জন্য এটা বাইন্ডিংয়ের জন্যও কিন্তু কিছু করতে হবে না। জাস্ট একটু হাত দিয়ে একটুখানি মাখা মাখা মতন করে নিলেই কিন্তু এটা কিন্তু একটা সেট হয়ে চলে আসবে বলের মতন। তারপরে হাত দিয়ে এরকমভাবে লম্বা করে একটা শেপ দিয়ে রাখলেই হয়ে গেল। এবার এটা তো হয়ে গেল। চলো বিস্কুটটাকে এবার একটু সামান্য উষ্ণ গরম দুধ দিয়ে আর সামান্য একটুখানি চিনি দিচ্ছি, 1 চামচ মতন দিয়ে এটাকে আস্তে আস্তে একটু করে দুধ দিতে থাকবো আর মাখতে থাকবো ভালো করে। তো এইভাবে একটা শক্ত করে একটা ডো মতন তৈরি করে নিতে হবে, খুব শক্ত হবে না, তবে মোটামুটি একটা শক্ত মতন একটা ডো তৈরি করে নেবো আমরা। তো এইভাবে মেখে নিই। চলো, এই পর্যায়ে আমি 1 চামচ করে দুধ দিতে থাকবো, কারণ বেশি দিয়ে দিলে নরম হয়ে যাবে। এখানে একটু হাতে ঘি মাখিয়ে নিলাম, মাখিয়ে এটার উপর দিয়ে আর একবার আমি বেশ ভালো করে মথলে নেব। দেখো, জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এটাকে এবার আমরা এরকম একটা, তোমার ঘরে যদি কোনো প্লাস্টিক, সেরকম ভালো প্লাস্টিক না থাকে, এরকম কিন্তু মলাটগুলোকে দিয়েও কিন্তু করতে পারো। বাচ্চাদের জন্য তো ঘরে মলাট থাকেই, সেই মলাটগুলো কিন্তু এইভাবে ব্যবহার করে নিতে পারো। দিয়ে এইভাবে একটা বেলনা দিয়ে এইভাবে বেলে নিতে হবে। বেলে নিয়ে চারপাশটাকে একটু আমরা সমান করে দেবো। খুব বেশি সমান করার প্রয়োজন হবে না, কারণ এটা তো এরপরে রোল হবে ড্রাই ফ্রুটের পেস্টটা দিয়ে। তো সেই জন্য খুব বেশি যে সমান করতে হবে তা করতে হবে না, তবে যতটা সম্ভব আমরা করে নেব। এর উপর থেকেও একটুখানি আমি পেস্তা বাদামকে ছড়িয়ে দেব, তাতে দেখতেও ভালো লাগবে, আবার মুখে পড়বে সেটাও বেশ ভালো লাগবে। এবার এটাকে ঠিক এরকমভাবে লম্বালম্বিভাবে আমরা রেখে এটাকে এবার রোল করে দেব। প্যাকেটটা এরকমভাবে উল্টে দিলেই কিন্তু এটা সম্পূর্ণ উল্টে চলে আসবে। তারপরে এভাবে রোল করে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রোলটা সুন্দরভাবে। এবার যে জায়গাগুলো ফেটে যাচ্ছে সেই জায়গাগুলো আমরা একটু লিকুইড দুধ দিয়ে এগুলোকে আমরা ভালো করে সমান করে দেব। এই যে এইভাবে ঠিক দুধটাকে জাস্ট আঙুলের সঙ্গে ঠেকিয়ে এইভাবে আমরা এটাকে প্লেন করে দেব। তো এই মিষ্টিটা বন্ধুরা, যেমন ড্রাই ফ্রুট রয়েছে যার জন্য গুণাগুণের দিক থেকেও কিন্তু খুব ভালো রয়েছে, আবার হঠাৎ করে অতিথি চলে আসলো তাদেরকেও দিতে পারবে। আবার ঘরে বাচ্চা যখন তখন বলে এই ক্রিম বিস্কুট দাও বা এটা দাও ওটা দাও, তখন এরকম 1 পিস করে ধরিয়ে দিলে কিন্তু তাদের যেমন পুষ্টিকর খাবারটাও হবে, সেরকম তার তার সঙ্গে একটা মানে একটা ইউনিক জাতীয় একটা ওরা পেয়ে ওরাও কিন্তু ভীষণ খুশি হবে। তো এইভাবে কিন্তু ঘরে তোমরা বানিয়ে রাখতে পারো, তাতে অতিথি আসলেও যেমন ঝটপট করে হয়ে যায়, আবার তেমনি বাচ্চাদেরও সামলানো যায়। আর এইভাবে র্যাপিং করে তারপরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে রেখে দিলেই কিন্তু এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো চলো ফ্রিজে রেখে দিই। দুদিকে দুটো গার্ডার মেরে দিচ্ছি যাতে না খুলে যায়। দিয়ে
এবার আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। তো চলো রাখি গা এবার। দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার দেখি কেমন সেট হয়েছে। দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর উপরের কালারটা একেবারে মনে হচ্ছে যেন চকলেট চকলেট কালার, যার ফলে বাচ্চারাও কিন্তু ভীষণভাবে পছন্দ করবে জিনিসটা। আর যারা ড্রাই ফ্রুট খেতে চায় না যে সমস্ত বাচ্চারা, তাদের জন্য কিন্তু এইভাবে তাদেরকে কিন্তু ড্রাই ফ্রুটটাও কিন্তু ডেলি খাইয়ে দিতে পারবে। এটাও কিন্তু একটা তোমাদের সুবিধা হবে। তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে সমস্ত রকম আপলোডের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। উপর থেকে একটুখানি চিনির গুঁড়ো দিয়ে এইভাবে ডেকোরেশন করে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আর তার উপর থেকে দিয়ে দেবো একটুখানি পেস্তা বাদামের গুঁড়োগুলো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে একেবারে দেখতে এবং স্বাদে দুটোতেই কিন্তু দুর্দান্ত একটা মিষ্টি। এদিকে গ্যাসও জ্বালাতে হলো না, আবার এদিকে কি সুন্দর একটা মিষ্টিও কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, যেটা ভীষণ হেলদিও কিন্তু। দেখো কেমন লাগছে বলো, তোমরা ট্রাই করো বাড়িতে।